নয়াদিল্লি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক চেতনা ও জাতীয় মর্যাদার প্রতি অসম্মান প্রদর্শন করেছে বলে জানিয়েছেন এনসি। হাসিনাকে সংবাদ সম্মেলনে সুযোগ দিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত বলে জানিয়েছেন আখতার। নির্বাচনে 5 মাস পরও আইন শৃঙ্খলা উন্নতি হয়নি, বেড়েছে চাঁদাবাজি বলে জানিয়েছেন সিপিবি। নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসেনকে আসিফ মাহমুদের আইনি নোটিশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। নয়াদিল্লি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক চেতনা ও জাতীয় মর্যাদার প্রতি অসম্মান প্রদর্শন করেছে বলে জানিয়েছেন এনসিপি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগ দেওয়া ভারত সরকারের বিবেচনাহীন কর্মকাণ্ড বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে 5ই আগস্ট দেশের ইতিহাসে এক গৌরবময় দিনে সুযোগ দেওয়ার মাধ্যমে নয়াদিল্লি বাংলাদেশের জনগণের ন্যায় বিচারের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক চেতনা এবং জাতীয় মর্যাদার প্রতি চরম অসম্মান ও প্রদর্শন করেছে বলে অভিযোগ দলটির নেতাদের। আজ বৃহস্পতিবার রাতে রাজধানী বাংলা মোটরে রূপনারায়ণ ট্রেড সেন্টারে এনসিপি অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গতকাল ভারত থেকে যে সংবাদ সম্মেলন করা হলো, আমরা এটাকে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতি হুমকি হিসেবে দেখছি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের বাইরে একটি শক্তি হস্তক্ষেপকে বিদেশের বিশৃঙ্খলা তৈরি গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছি। ভারত সরকার এখানে শেখ হাসিনাকে দাবার খুঁটি হিসেবে ব্যবহার করছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী চীন সফরের পর শেখ হাসিনা প্রথম রয়টার্সে সাক্ষাৎকার দিলেন। এর আগে তিনি কোনো ফরমাল আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিতে পারেননি। গতকাল আমরা প্রথম শুনলাম যে তিনি ব্যক্তিগতভাবে আসবেন, পরে শুনলাম অনলাইনে আসবেন, পরে দেখলাম চেহারাও দেখানো হলো না, ভয়েস কণ্ঠ আসলো। যখন কেউ চেহারা দেখাচ্ছে না, সামনেও আসছে না, তখন তো সন্দেহ জাগে যে বেঁচে আছে নাকি মারা গেছে। এআর জেনারেট কি না সেই সন্দেহ জাগে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দলের যুগ্ম সদস্য সচিব ও সেলের প্রধান আলাউদ্দিন মোহাম্মদ। তিনি বলেন, আমরা গভীর উদ্বেগ ও তীব্র হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর মতো একটি ঐতিহাসিক ও জাতীয় গুরুত্ববহ দিনে সার্বভৌমত্ব দেশের আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও তার সহযোগীদের ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ। হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত বলে জানিয়েছেন আখতার। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় প্রশ্রয়ে আছে। ভারত সরকার গতকাল তাকে অডিওর মাধ্যমে সরাসরি একটি প্রেস কনফারেন্সে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত। আজ বৃহস্পতিবার বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্য রিসাদ অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে গ্রেফতার হওয়া রাজবন্দীদের কারামুক্তির স্মরণে রাজবন্দী আয়োজিত জুলাই কারামুক্তি দিবস 2026 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া এবং অডিও কলের মাধ্যমে সংবাদ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ভারত সরকার একটি পদক্ষেপ। তার দাবি, বাংলাদেশে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী মুজিববাদের রাজনীতি ইতি ঘটেছে। বাংলাদেশের মানুষ আর কখনো এই ফ্যাসিবাদকে নেবে না। এনসিপির এই নেতা বলেন, জুলাই আন্দোলনে মানুষ জীবন দেওয়ার মানসিকতা নিয়ে রাজপথে নেমেছিল। জীবন গেলে যাবে, কিন্তু শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পেতে হবে, এই প্রত্যয় থেকে আন্দোলন গড়ে উঠেছিল। নিজের গ্রেফতারের অভিজ্ঞতা তুলে ধরে আখতার বলেন, আবু সায়েদের গায়েবানা জানাজা থেকে আমাকে গ্রেফতার করা হয়েছিল। এরপর রমনা থানা ও শাহবাগ থানার রিমান্ডে নেওয়া হয়।
তখন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ কর্মীরা আন্দোলনকারী ও সাধারণ পথচারীদের মারধর করে পুলিশের কাছে তুলে দিত। আক্তার আরও বলেন, জুলাইয়ের রাজবন্দীদের অবস্থা ছিল অত্যন্ত মানবেতর। অনেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, আইনজীবী নিয়োগ বা জামিনের চিন্তাও করতে পারেননি। আহত অবস্থায় কারাগারে গেলেও অনেকে চিকিৎসা পাননি। এমনকি সব শিশু আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছিল, তাদেরও প্রাপ্তবয়স্কদের কারাগারে রাখা হয়েছিল। নির্বাচনে 5 মাস পরও আইন শৃঙ্খলা উন্নতি হয়নি, বেড়েছে চাঁদাবাজি বলে জানিয়েছেন সিপিবি। ক্ষমতাসীন বিএনপি সরকার একের পর এক জাতীয় স্বার্থ ও জনস্বার্থ বিরোধী পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দলটি বলেছে, এর মাধ্যমে এই সরকারের গণবিরোধী চরিত্র ক্রমে উন্মোচিত হচ্ছে। রাজধানী পুরানা পল্টনের মুক্তির ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কমিটি 2 দিনব্যাপী সভা রাজনৈতিক প্রস্তাব ও প্রতিবেদনে এসব কথা বলা হয়। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন। রাজনৈতিক প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে 5 মাস পরও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো উন্নতি হয়নি, বরং সন্ত্রাস, মব সহিংসতা, চাঁদাবাজি, নারী শিশু নির্যাতন ও রাজনৈতিক সংঘর্ষে বেড়ে জননিরাপত্তাহীনতা আরও প্রকট হয়েছে। এতে আরও বলা হয়, বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ও নির্বাচনী ইস্তেহারের রাষ্ট্রায়ত্ত সম্পদ বেসরকারি মালিকদের কাছে বিক্রি বা হস্তান্তরের কোনো অঙ্গীকার ছিল না। কিন্তু সরকার ক্ষমতায় এসে বস্ত্র, রাসায়নিক, চিনি, খাদ্য ও পাট খাতে 5টি রাষ্ট্রায়ত্ত কর্পোরেশনের অধীন 44টি শিল্প প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় সংসদের বিরোধী জোট সরকারের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের সহযোগী ভূমিকা পালন করেছে। একই সঙ্গে স্বাধীনতা বিরোধী, শান্তি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়েছে যাচ্ছে বলেও অভিযোগ করা হয়। সভায় বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকার উভয় রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। সাংবিধানিক, প্রশাসনিক, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, শ্রম, নারী ও দুর্নীতি দমন সহ বিভিন্ন খাতে একাধিক সংস্কার কমিশন গঠন করা হলেও শাসন ব্যবস্থা কোনো গুণগত পরিবর্তন আসেনি। সিপিবির নেতারা বলেন, এত প্রাণের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষের প্রাণের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার ব্যর্থ। নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসেনকে আসিফ মাহমুদের আইনি নোটিশ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বাক্ষরিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসেনকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তার বিরুদ্ধে করা 3 কোটি টাকা চাঁদার দাবি অভিযোগের পক্ষে 7 দিনের মধ্যে প্রমাণ উপস্থাপন অথবা নিঃশর্তভাবে অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার 6 আগস্ট সুপ্রিম কোর্টে আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম জনির মাধ্যমে রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে 2024 সালে 8 অক্টোবর থেকে 2025 সালে 10 ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন পরিচিত জননেতা এবং সততা, নৈতিকতা ও জনসেবা পরিচিত। নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি প্রকাশ্যে সম্প্রচারিত অনুষ্ঠানে বিথিকা বিনতে হোসেন অভিযোগ করেন, বাংলাদেশে ক্রিকেট বোর্ডে বিসিবি পরিচালক হিসাবে তার নিয়োগের বিষয়টি সহজ করতে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির কাছ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 3 কোটি টাকা চাঁদার দাবি করেছিলেন।
দাবি করা হয় বিথিকা বিনতে হুসাইনের এই বক্তব্যে পরবর্তী সময় ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হয়। ফলে অভিযোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এতে আসিফ মাহমুদের ব্যক্তিগত, পেশাগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ